আমি অনেক পাপ করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করো, নইলে নইলে মৃত্যু দাও, মৃত্যু। আমি যে আর সহ্য করতে পারছি না, আমি আমি যে পাপী, আমি যাতে দেশায় আমি পাগল হয়ে গেছিলাম, মানুষকে মানুষ বলে আমি ভাবিনি, তাদের সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার করেছি। ভগবানের একনিষ্ঠ ভক্ত ওই ব্রাহ্মণকে পর্যন্ত আমি চটিতে মেরেছি। দয়া করো, দয়া করো, দয়া করো। আবার তুমি বিছানা ছেড়ে উঠে এসেছো? কমলা, কমলা, দাদা তুই এখনো আমার ছেড়ে যাসনি কমলা? আমি তোমার ছেড়ে কোথায় যাবো দাদা? আমি তো ওই ভট্টাচার্য মশাই বাড়িতে 70 রায়ের পুজো দেখতে গিয়েছিলাম, আর তিনি এই সিন্নির প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এই প্রসাদ খেলে তুমি ঠিক ভালো হয়ে যাবে দাদা। কমলা, আমি আমি কোনোদিন ভালো হব না। আমি আমি যে পাপী, মহা পাপী দাদা। আমি বাড়িতে নারায়ণ পুজো বন্ধ করে দিয়েছি, ওদেরকে কত কটু কথা বলেছি, পাপের ফল তো আমায় ভোগ করতেই হবে। যা, তোরা চলে যা দাদা, সবাই আমার ছেড়ে চলে যা। আমার শরীরে একটা একটা অঙ্গ বলে বলে পড়বে, পোকাগুলো সারা শরীরটাকে পুড়ে পুড়ে খাবে। আমি ভগবানের কাছে মৃত্যু চাইবো, মৃত্যু। আর মৃত্যু আমাকে দেখে বলবে, অনেক তুই পাপ করেছিস, কষ্ট, আরো কষ্ট পাবি। হাসবে, হাসবে, সে তার বিকৃতির হাসি। তুমি চুপ করো, বেশি কথা বলে তোমার যে কষ্ট হবে দাদা। আমাদের এমএলএ সাহেব আমাকে একদিন দেখতে আসেনি না? তোমাকে দেখতে না এলেও তোমার সেই দয়াবান এমএলএ তার লোককে টাকা পাঠিয়ে দিয়েছে। জয় বাবা এমএলএ সাহেবের জয়। দেখিস কমলা, উনি খুব ব্যস্ত মানুষ, কত কাজ, কত মানুষের খোঁজ তাকে রাখতে হয়, তাই হয়তো আমাকে দেখতে আসার সময় হয়েছে। কিন্তু কিন্তু কমলা, আমার অসুস্থতার কথা মনে রেখে চিকিৎসার জন্য টাকা তো পাঠিয়েছে। হ্যাঁ দাদা, ওই টাকা আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। কমলা, হ্যাঁ দাদা, ও টাকার মধ্যে যে বিষাক্ত সাপের বিষ মেশানো ছিল, যে বিষে দেহের মৃত্যু হয় না, কত বিক্ষত হয়ে যায়, দিল দিল করে শেষ হয়ে যায়, নাই নারীত্ব। ওই নোংরা মানুষ জানোয়ার টাকা আমি তোমার এখন আসতে এত বিশ্বাস দাদা। কমলা, যাকে তুই জানোয়ার বলছিস, তার সম্বন্ধে তুই কতটুকু জানিস? উনি হচ্ছেন এই এলাকার মহান নেতা, আর এই ভুবুক্ষ মানুষগুলোর ত্রাতা। হ্যাঁ, আমি দাদা ওনাকে এতদিন মহান বলেই জানতাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ওর আসল চেহারা। কমলা, হ্যাঁ দাদা, মানে মহান এমএলএ টাকার বদল লোন নিতে চেয়েছিল। কমলা, আমিও তো নন্দিনীর প্রতি অন্যায় করেছিলাম। অর্থ আরো সচ্ছে লোভে আমিও একদিন নন্দিনীকে এমএলএ সাহেবের হাতে তুলে দিতে চেয়েছিলাম। আমাকে তো পাপের সাজা দিয়েছ ভগবান। তবে কেন শয়তানের শঙ্কু সরকার তার দুষ্কর্মের ফল পাবে না? দাদা, তুমি তো জগৎ পিতা ভগবান, তোমার কাছে সবাই সমান। তবে কেন একই পাপে ভিন্ন বিচার? তবে কি তুমি ওই বড় লোকদের চকচকে মন্দির, রকমারি পুষ্প দিয়ে সাজানো আরামদায়ক সিংহাসনে বসে দামি দামি নৈবেদ্যের সমারোহে আবিষ্ট হয়ে মহা আড়ম্বরের পুজোর আয়োজন দেখে চলে যেতে বলে গেছ? ওদের পাপের কথা তুমি কি বলছো দাদা?
দাদা 4,000 টাকা তুমি নন্দিনীকে এখনো খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ রে কমলা, আমি নন্দিনীকে রাত্রি এসছে। আমি অনেক বড় অপরাধী। এই অপরাধের কোনো ক্ষমা নেই। বাংলাদেশের মুসলমানগুলো ভগবান ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আজ আজ তুই আমাকে অভিশাপ দে, অভিশাপ। ওই ফুলের মতো নিষ্পাপ মেয়ে থেকে আমি যা, তোরা আমায় ছেড়ে চলে যা। দাদা এই অন্ধকার ঘরে বসে আমি একা নরক যন্ত্রণা ভোগ করবো। না দাদা না, সন্তান হাজারো ভুল করলে মা কি সেই সন্তানের ভুলের কথা মনে রাখতে পারে? হ্যাঁ দাদা, আমিও তো সেই মা দাদা, আমিও তো সন্তানের মা। তুই আমাকে ক্ষমা করেছিস তো? বলা আমি আমি নন্দিনীর পায়ে ধরে ক্ষমা চাইবো, বলবো আমার অন্যায় যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো। নন্দিনী তুই তুই একবার আমাকে ক্ষমা করে দে। দেখিস কমলা, নন্দিনী নন্দিনী অভিমান ভুলে গিয়ে আমাকে নিশ্চয় মা বলে ডাকবে, মা বলে ডাকবে। কেমন আছো দাদা? আমি এতদিন দেখতে আসিনি বলে আমার উপর খুব অভিমান হয়েছে। তা কি করবো বলো, তোমার মতো হাজার হাজার ভক্ত আমার, তোমার আপনার মেটাতে মেটাতে সময় হয়ে ওঠে। তাই শুনেছিস কমলা, আমি বলেছিলাম না উনি খুব ব্যস্ত মানুষ, তাই দাদা তুমি এখনো আমি খুবই লজ্জিত মান্না, আমার প্রতি তুমি রাগ করো না। এটা ধরো, তাড়াহুড়োতে এই সামান্যই আনতে পেরেছি। এইসবে আর কি দরকার ছিল? আরে এখন তো এসবেরই দরকার, তাড়াতাড়ি সুস্থ হতে হবে না? আর হ্যাঁ, এখন থেকে তোমাদের আর এখানে কষ্ট করে থাকতে হবে না। তোমাদের থাকা খাওয়া চিকিৎসা সব ব্যবস্থাই আমি করে দিয়েছি। আমি তোমার কাছে একটা অন্যায় আবদার করেছিলাম বলে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে। আর তাছাড়া তুমিও তো আমার সাথেই ছিলে, তাই আমি ঠিক করেছি মান্না। হ্যাঁ, অন্যায় করেছি আমি, আরে প্রতিকারও করবো আমি। দিদিকে নিয়ে ঘরের সামনে না, তুই কি করে সম্ভব? তুমি তুমি এর মতো শয়তানটাকে এখনো তুমি চিনতে পারছো না দাদা? কমলা, আমি কিছু ভাবতে পারছি না। আমার আমার সব কেমন যেন উলট পাল্ট হয়ে যাচ্ছে কমলা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো মান্না, আমার প্রস্তাবে রাজি হলে আরাম করে বাকি জীবনটা কাটাবে, আর তা না হলে তা না হলে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো, এ কথা আমি জানি, কিন্তু আমি তো নিজেকেই নিজে বিশ্বাস করি না। তা তোমাকে বিশ্বাস করব কি করে? ব্যবসার এগ্রিমেন্ট সই করার সময় তুমি তোমার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এই ভিটে বাড়িটাকেও আমার নামে লিখে দিয়েছিলে। ভেবেছিলাম তোমার সম্পত্তি আমি একটু একটু করে খাবো, এখন দেখছি পুরোটাকে গিলে ফেলতে হয়। তুই এত বড় নীচ, সৎ, প্রবঞ্চক। তোমাকে আমি দেবতার আসনে বসিয়ে মহাভুল করেছিলাম। ও ভগবান! ভগবান তোমায় বাঁচাতে পারবে না মান্না। তোমায় যদি বাঁচতে হয় আমার কথা মতো চলতে হবে। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? ভয়? তোমরা শুধু আমার বাইরের ভালো মানুষের রূপটাই দেখেছো, দেখনি ভেতরের হিংস্র দানবটাকে। আমি ধর্মের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে থাকা একটা বিভৎস ধরনের প্রতিচ্ছবি। আমি হলাম ভয়ঙ্কর মিথ্যার চোরাবালির রূপ, যে চোরাবালিতে তলিয়ে গেছে বহু জীবন। আর তোমরাও পড়ে গেছো সেই চোরাবালিতে, যেখান থেকে কেউ কোনোদিন বেরিয়ে আসতে পারেনি, কেউ না। দাঁড়ান, যাওয়ার আগে দয়া করে আপনার এই সামগ্রীগুলো এলোমেলো
Tabii la kol gibi sokalan kol gibi. শয়তানটাকে বিশ্বাস করে আমি মহা ভুল করেছি রে কমলা। এক এক করে ও আমার সব কেড়ে নিয়ে ও এখন নন্দিনীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ওকে ওকে আমি এখন কি করে যে বাজাই? আমরা আমরা আমার আমার মা কোথায়? আমার মা উনি তুমি ভাবতে হবে না দাদা। আমি এই শয়তানটার ষড়যন্ত্র বুঝতে পেরে আমি কমলেশের সঙ্গে নন্দিনীকে ওই ভট্টাচার্য মশাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ঠিক করেছিস কমলা, তুই ঠিক করেছিস। কমলা দাদা আমায় আমায় একবার মন্দিরে নিয়ে যাবি? দাদা 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 তুমি মন্দিরে যাবে দাদা? যাবো রে যাবো। বাবা শ্রী বিষ্ণুদেবের পায়ে মাথা নত করা ছাড়া আমার আর কোনো গতি নেই। আমি ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি ত্রিশঙ্কু সরকারকে শাস্তি দাও, চরম শাস্তি। চলো দাদা হে ভগবান, তোমার কি এতই অপার মহিমা? সন্তান যতই অপরাধ করুক না কেন তুমি তাকে ঠিক তোমার পায়ে তাদেরকে